যে মবের কথাটা আপনি বলেছেন, প্রথমে আমি একটা শব্দ বলবো যে আসলে আপনি যখন একটা যে কথাটা রনি শেষ করেছিলেন আমি সেখান থেকে শুনছি যে আপনার পপুলিজম, ঠিক আছে, যেই মুহূর্তে আপনি পপুলার হওয়ার জন্য কোনো কিছু করেন তখন কিন্তু অনেক লোক আপনার ইসেতে থাকে, আপনার পকেটে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে যে এই যে পপুলার ডিমান্ড আসলে জাস্টিফাইড ডিমান্ড কিনা, সেই তারতম্যটা করতে পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন কিন্তু পপুলার ডিমান্ডে গ্যালিলিওকে সারা জীবন গৃহে বন্দি থাকতে হয়েছে, বিকজ অফ দ্য মব। এগেইন যেটা বলছি, তাহলে সংকট কোথায়? মব কখন হয়? আমি গ্যালিলিওর উদাহরণ দিলাম, এটা তো 2025। মব যে সোসাইটিতে একমাত্র উপায়ের রাস্তা হয়, আপনি একটা স্বৈরশাসন, আপনি দেখেন খেয়াল করে যে অভ্যুত্থান এক জিনিস, মব কিন্তু আরেক জিনিস। মব তখনই হবে যখন ইনস্টিটিউশনগুলো দুর্বল, কাজ করছে না। রাষ্ট্রের ইনস্টিটিউশন যদি অ্যাক্টিভলি কাজ না করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা, রাষ্ট্রের জাস্টিস সিস্টেম যেই মুহূর্তে আপনার দুর্বল হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনার একটি শ্রেণী তৈরি হবে। এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ আলাপ কি হয়, খুব গুরুত্বপূর্ণ আসে হচ্ছে আপনার এই বাংলাদেশে এখন যেটা হচ্ছে আপনার সোশ্যাল ভ্যালু, কোড অ্যান্ড কোড। এই ভ্যালু কিন্তু কোনো হোমোজেনাস না, মানে সম না, সকলের এক ধরনের হোমোজেনাস ভ্যালুস নাই। তাহলে আপনি জাস্টিফিকেশন করছেন কিসের হিসেবে? এটা হচ্ছে প্রথম কথা। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি এই যে বইমেলায় তসলিমা নাসরিনের ঘটনাটা নিয়ে যেটা হলো, আমাদের বাংলা একাডেমি থেকে কোনো নির্দেশনা আসেনি যে অমুক লেখকের বই দেওয়া যাবে না বা ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি কি করেছেন? একটা কিসের ভিত্তিতে তাকে পরিমাপ করছি? কিসের ভিত্তিতে আপনি যে তাকে এই কথাটা বলতে পারেন? তার মানে হচ্ছে যখনই কেউ এরকম আক্রমণ করতে পারে, তার মূল রিজন হচ্ছে কোনো না কোনো পক্ষ এখানে দুর্বল এবং কোনো না কোনো পক্ষ ওই সংগঠিত ব্যক্তিদের সাথে মদতদাতা। তাহলে এই যে যোগাযোগ, ক্ষমতার যোগাযোগ, যে আমার ক্ষমতা আছে 10টা মানুষকে আমি নিয়ে আসতে পারি, আমি তো কোনো এখানে পলিটিক্যাল শোডাউন করছি না। খেয়াল করে দেখবেন, পলিটিক্যাল শোডাউন কথাটা আমি ব্যবহার করছি, এটা তো পলিটিক্যাল শোডাউন, পিছনে রাজনীতি থাকতে পারে। এক্স্যাক্টলি। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে এক ধরনের ক্ষমতার শোডাউন। এবং এটি আরো যদি সুস্পষ্টভাবে বলি, এই রাজনীতি কোনটা? এই রাজনীতি হচ্ছে আপনার একটু ভিন্নতর রাজনীতি। রাজনীতির পার্ট আমরা সবাই, পরিবার থেকে শুরু করে সব জায়গায় রাজনীতি কাজ করে, কিন্তু এই রাজনীতি কোথায় জানেন? এই রাজনীতি হচ্ছে মতাদর্শিক লড়াইয়ের রাজনীতি। আমি আমার মতাদর্শ আপনার উপরে চাপিয়ে দিতে। তার মানে আমাদের এখন মব জাস্টিসের নামে অথবা ভায়োলেন্সের নামে যা হচ্ছে, সেটি ফেসিবাদের যে কার্যক্রম বা সেই সময়ের যে কার্যক্রমের প্রতিবাদ বা প্রতিরোধের চেয়ে সেখানে ব্যক্তি বা শ্রেণী স্বার্থ চরিতার্থ হচ্ছে বেশি, সেটাই আপনি মনে করছেন? সেটি তো বটে। এবং আরেকটা জিনিস আছে, আমাদের শেখারও একটা ব্যাপার আছে। আমরা কিন্তু শিখি, কারণ যেখানে রনি একটা কথা বলেছিলেন, আমি সেই সময় বলেছিলাম, দেখুন শাহবাগ এবং শাপলা চত্বর, আমি খুব ক্রিটিক্যালি কথাটা বলছি, আমি শুধু শাহবাগকে বলছি না এবং শুধু শাপলা চত্বরকে বলছি না, দুটো জায়গাতেই খুব প্রবলেমেটিক বিষয় হচ্ছে আপনি একটা বিচারিক প্রক্রিয়া চলছে, আপনি একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে একটা পক্ষ বা একটা সেন্টিমেন্টের সাপোর্ট আপনি নিলেন, আবার পক্ষান্তর অন্য পক্ষ কিন্তু একটি পক্ষের সেন্টিমেন্টে নিয়েছে। এখানে কোনো রাষ্ট্রের, সমাজের এই বিবেচনা বোধে কিন্তু কেউ সেন্টিমেন্টটা নেন।